আচ্ছা চলো আজকে বানাই দারুণ স্বাদের ক্ষীর। অনেক তো হলো পিঠে পুলি, তারপর পায়েস, গাজরের হালুয়া। আজ না হয় গাজর আর ওই গোবিন্দভোগ চাল দিয়েই একটা দারুণ ক্ষীর বানিয়ে দেখায় আপনাদের সঙ্গে। এর জন্য নিয়ে নিলাম ওই 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ধুয়ে ভালো করে জলটা ছেঁকে নিয়ে আমি একটা প্লেটের উপরে এটাকে মেলে দিলাম ঠিক এইভাবে 1 ঘন্টার জন্য, যাতে জলটা ভালো মতন শুকিয়ে যায়। এবার 2টো গাজর আমি গ্রেট করে নিয়েছি। তারপর দেখছি জলটা বেশ ভালো মতন শুকিয়ে গেছে চালের, তো চালটাকে 2 খণ্ড করে ভেঙে নিয়েছি। তবে আমি মিক্সিতেই এটাকে একবার ঘুরিয়েই নিয়েছিলাম, খুব যাতে পাউডারও না হয়ে যায় আর চালটাও 2 খণ্ড থাকে। এরপর একটা কড়াইতে 1 চামচ মতন ঘি দিয়ে গাজরটাকে ওই 10 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম বেশ হালকা কালার এবং সুন্দর গন্ধ উঠতে লেগেছে, তখন দিয়ে দিলাম বেশ খানিকটা পাউডার দুধ। ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 1.5 লিটার মতন লিকুইড দুধ। আমি দুধটা দেওয়ার আগে বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চালগুলো। তবে চালগুলো কিন্তু খুব পাউডার হয়ে যায়নি, দেখেছেন তো, একবার ওই অর্ধেকই আছে। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যে কোনো পায়েস বলুন, সুজি বলুন, মিষ্টি যে কোনো জিনিসে একটু লবণ দিই। এতে কি হয়, মিষ্টির যে স্বাদটা সেটা অনেকটা বেশি ফুলে ওঠে। তারপর 10 মিনিটের জন্য একদম লো হিটে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখাই যাচ্ছে কতটা গাঢ় হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতন খেজুর গুড়। আর এখন শীতের সময় খেজুর গুড়ের যে কোনো জিনিসই বলতে পারেন দারুণ লাগে। খেজুর গুড়টা মিশে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু কিশমিশ, সেটাকেও নাড়াচাড়া করে একদম রেডি। ঠিক নামাবার আগের মুহূর্তে ওই 3 থেকে 4টে এলাচ দানা একটু হাম্বল দিস্তায় পাউডার করে নিয়েছি, ওপর থেকেই সেটা ছিটিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তো এখনও অতটাও ঠান্ডা হয়নি, কিন্তু ওই যে মেয়ের আবদার, মা আমাকে দাও, তা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।